জাতীয় নাগরিক পার্টি আমরা নির্বাচনের কমিশনের কাছে শুরু থেকেই আমরা বিভিন্ন মাধ্যমে তাদেরকে জানিয়েছি, আমাদেরকে চিঠি দিয়েছি। যখন নির্বাচন কমিশন নতুন প্রতীকগুলো তারা নতুন করে তাদের প্রতীক লিস্টে সংযোজন করে, তখনও আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি যেন শাপলাকে প্রতীক হিসেবে নির্বাচন কমিশন তাদের নথিভুক্ত করে। কিন্তু আমরা দেখেছি এই নির্বাচন কমিশন তারা কাদের ইশারায় চলে আমরা জানি না, তারা সুস্পষ্টভাবে পরিকল্পিতভাবেই জাতীয় নাগরিক পার্টি যখন শাপলা প্রতীকটি তাদের দলীয় প্রতীক হিসেবে চেয়েছে, ঠিক তখনই তারা তাদের প্রতীক তালিকায় এই তালিকাটি তারা সংশোধন করে নেয়। এবং আমরা বিভিন্ন মাধ্যমে আপনারা দেখেছেন যে শাপলা প্রতীক এটাকে জাতীয় নাগরিক পার্টির প্রতীক হিসেবে দিতে আইনি কোনো বাধা নেই। অলরেডি বাংলাদেশ সুপ্রিম কোর্টে 100 আইনজীবী তারা লিখিত বিবৃতির মাধ্যমে এই বিষয়টি আইনগত যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কিন্তু বিজ্ঞ আইনজীবীরা ব্যাখ্যা করেছেন যে এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো ধরনের আইনি বাধা নেই। আমরা দেখেছি সুপ্রিম কোর্টের যেই প্রতীক দাঁড়িপাল্লা, সেটা কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে আছে। বাঘ কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে আছে। জাতীয় ফল কাঁঠাল কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে আছে। কিন্তু আমরা জানি না শাপলাকে কেন এই নির্বাচন কমিশন এনসিপিকে জুলাই গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা রাজনৈতিক দলকে কেন এই শাপলা প্রতীক দিতে গড়িমসি করছে। আমরা স্পষ্টভাবে এই নির্বাচন কমিশনারকে বলতে চাই, বিগত দিনে যারা বিভিন্ন দলীয় দাসত্ব করেছে, যারা জনগণের কথা না বলে বিভিন্ন রাজনৈতিক দলের সুরে কথা বলেছে, তাদের গলায় কিন্তু জোতার মালা দেওয়া হয়েছিল। অতএব এই নির্বাচন কমিশন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে গঠিত হয়েছে, তারা জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে নির্বাচন কমিশন হয়েছে, তাদের কিন্তু আর কোনো ম্যান্ডেট নাই। অতএব এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির ন্যায্য দাবি হলো শাপলা প্রতীক। এই শাপলা প্রতীকের দাবিতে আজকে আমরা বরিশালে বিক্ষোভ মিছিল এবং এখন বিক্ষোভ সমাবেশ করে আমাদের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, তাহা আবার পুনর্ব্যক্ত করছি। আমাদের যে কর্মসূচি প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা মহানগরে প্রতিটা পাড়ায় পাড়ায় চলছে। এবং যদি লিগাল প্রসিডিউরে যারা এই নির্বাচন কমিশন সিইসি তারা যদি আমাদেরকে তারা এই শাপলা প্রতীক না দেয়, তাহলে মাঠে চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে ন্যায্য অধিকার, আমাদের যে দাবি, তা আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে এস্টাবলিশমেন্ট আমরা বলি, যে মিডিয়া সেক্টর বলি, যে এস্টাবলিশমেন্ট যেই বাহিনী সহ আমরা আজকে জোটবদ্ধ হয়েছে এনসিপির বিরুদ্ধে, এই এস্টাবলিশ ভেঙে কিন্তু শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়েছি। অতএব যারা যে এস্টাবলিশমেন্ট আজকে এনসিপির বিরুদ্ধে লেগেছে, আজকে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দলের পিছনে লেগে একটা কুচক্রী মহল যারা আজকে এই শাপলা প্রতীক নিয়ে বিভিন্ন তালবাহানা করছেন, কোনো স্পেসিফিক কোনো কারণ দেখাতে পারছেন না। আপনাদের কিন্তু এদেশের জনগণ, এদেশের বিপ্লবী জনতা আপনাদের দেখে নেবে। আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, তা চলমান থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।